ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনে যদি আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার জেনে রাখা দরকার কি করে আপনি আপনার ওই ইয়োনো অ্যাপ্লিকেশন থেকে স্টেট ব্যাংক বা আদার্স কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। এছাড়াও আপনি আপনার অ্যাকাউন্টসের যে ট্রানজাকশনগুলো আছে সেগুলো কিভাবে দেখবেন, আপনার অ্যাকাউন্ট থেকে কি করে মোবাইল রিচার্জ করবেন, বিল পেমেন্ট করবেন, ফাস্ট্যাগ পেমেন্ট করবেন, এছাড়াও বাকি যে ফিচারগুলো আছে, অফারগুলো কি করে দেখবেন, কি অফার আছে সেগুলো কি করে চেক করবেন। এক কথায় আপনি আপনার ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনটা কিভাবে ইউজ করবেন, কিভাবে এক্সপ্লোর করবেন, আজকের এই ভিডিওতে সেগুলোই আপনাদেরকে শেখানো হবে। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা ইয়োনো অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য এমপিন চাইবে, এমপিন বসাবো। এমপিন বসালে আমাদের লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর এখানে যে ফিচারগুলো আসবে, এখানে উপরে যে ভিউ ব্যালেন্স অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের ব্যালেন্সটা চেক করতে পারবো, দেখতে পাবো যে আমাদের কত টাকা ব্যালেন্স আছে। তো এরপরে যে ইয়োনো পে অপশন রয়েছে, যদি কাউকে টাকা পাঠাতে চাই তাহলে ইয়োনো পে অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যে কাউকে আমাদের এসবিআই ব্যাংকে হোক বা অন্য কোনো ব্যাংকে আমরা ট্রান্সফার করতে পারবো টাকা। তারপরে কুইক ট্রান্সফার যে অপশন রয়েছে উপরে, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা ইনস্ট্যান্টলি 25,000 টাকা পর্যন্ত যে কাউকে ট্রান্সফার করতে পারি, যে কোনো অ্যাকাউন্টে। তো এই কুইক ট্রান্সফারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটা অপশন রয়েছে পে এ নিউ বেনিফিশিয়ারি। তো পে নিউ বেনিফিশিয়ারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে, প্রোফাইল পাসওয়ার্ড। এটা উপরে যে পাসওয়ার্ডটা আমরা লিখবো সেটাও নিচে একই লিখবো, কিন্তু এই পাসওয়ার্ডের সাথে ওই পাসওয়ার্ডটা কিন্তু মিল থাকবে না। তো এরপরে যে অপশনটা আসবে এখানে আমাদেরকে মানে একটা কোশ্চেন চাইবে, কোশ্চেন বসাবো। এরপরে হিন্ট অ্যান্সার দেবো আমরা, মানে সেই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে, যে কোনো আপনারা কোশ্চেন চুজ করতে পারেন। অ্যান্সার দেওয়ার পর এখানে কান্ট্রিতে সিলেক্ট করা আছে, মোবাইল নাম্বারটা আমাদের বসাতে হবে, যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে আমাদের অ্যাকাউন্টে। তো মোবাইল নাম্বারটা বসানোর পর নেক্সট করে দেবো। নেক্সট করার পর দেখুন কংগ্রাচুলেশন অপশন রয়েছে, তো আসছে এখানে। এরপরে আমাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের প্রোফাইলে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। বসানোর পর সাবমিট করতে হবে। তো আমরা আমাদের সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো এবং সাবমিট করব। সাবমিট করার পর এখানে কিছুটা টাইম নেবে প্রসেসিংয়ে। তো দেখুন হয়ে গেছে। এবার আমাদের সিলেক্ট বেনিফিশিয়ারি ব্যাংক, এখানে দেখুন এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি এসবিআই অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে এসবিআই ক্লিক করবেন, আর যদি অন্য ব্যাংকে যে কোনো ব্যাংকে যদি বেনিফিশিয়ারি হয় তাহলে আদার্স ব্যাংকে ক্লিক করবেন। এখানে কিন্তু আইএফএসসি কোড লাগবে। তো আদার্স ব্যাংকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারি মানে যাকে পাঠাবো তার নাম, তার অ্যাকাউন্ট নাম্বার দুইবার টাইপ করতে হবে, আইএফএসসি কোড এবং যা যা এখানে ফর্মালিটিস আছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো আমরা সব কিছু এখানে পূরণ করে নেব, ফিল আপ করে নিব অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে, এবং যদি পারপাস চাই পারপাসও দিতে হবে। তো এখানে আমরা সব কিছু পূরণ করে নিয়েছি। এবার সিলেক্ট পারপাস, এই পারপাসটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে, অ্যামাউন্টটাও সিলেক্ট করতে হবে। পারপাসটা আপনার যে কোনো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি হতে পারে বা আদার্সও লিখতে পারেন, মানে ওখানে সিলেক্ট করতে পারেন। করার পর এখানে যে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আরেকবার অপশন আসবে, মানে কত টাকা পাঠাচ্ছি কোন অ্যাকাউন্ট নাম্বারে, মানে এটা চেকিংয়ের জন্য। তো এইগুলা আমরা চেক করার পর এখানে যে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। যখনই আমরা নেক্সট অপশনে ক্লিক করব তখনই আমাদেরকে ওটিপি আসবে। তো এখানে ওটিপি চলে আসে, তো সেই ওটিপিটা এখানে কিন্তু বসাতে হবে। বসানোর পর যদি সাবমিট আমরা করে দিই তাহলে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টে টাকাটা কেটে যাবে এবং তার কাছে, মানে যাকে আমরা টাকা পাঠাবো তার কাছে টাকাটা পৌঁছে যাবে। তো আমাদের সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা ব্যাক আসবো। ব্যাক আসার পর দেখুন এখানে আরও যে ফিচারগুলো রয়েছে, আমরা যদি আমাদের স্টেটমেন্ট দেখতে চাই, মানে কত টাকা আমরা ট্রান্সফার করেছি, কাকে ট্রান্সফার করেছি, এর জন্য অ্যাকাউন্টসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টসে ক্লিক করার পর এখানে একটা অপশন রয়েছে ওয়ারেবল, মাই ওয়ারেবল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে। তো এখানে ভিউ ট্রানজাকশন যে অপশন রয়েছে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। সেখানে যদি আমরা ক্লিক করি আমরা সব ট্রানজাকশন দেখতে পারবো। আমরা যত টাকা মানে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট হয়েছে, যত টাকা উইথড্র হয়েছে, কত টাকা আমরা কাউকে পাঠিয়েছি বা কত টাকা আমাদেরকে কে পাঠিয়েছে, মানে এ টু জেড, মানে আমাদের অ্যাকাউন্টসে যে যত স্টেটমেন্ট আছে সেটা ডিটেলস সহকারে এখানে সব কিছু শো করবে। তো এখানে আপনারা এভাবে দেখতে পারেন, আপনাদের অ্যাকাউন্টসের স্টেটমেন্টগুলো দেখতে পারেন। তো আমরা আমাদের স্টেটমেন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা একটু ব্যাক আসবো। ব্যাক আসার পর দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে, বাকি ফিচারগুলো যে রয়েছে সেগুলো আপনারা আপনাদের মতো করতে পারেন। এখানে যদি আপনারা মানে কাউকে ট্রান্সফার করতে চান, মানে তো যেখানে যদি আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পে করতে চান তো সেখানে অপশনগুলো রয়েছে দেখুন, কুইক পেমেন্টস। তারপরে যদি আপনি কাউকে মানে আপনার যদি অ্যাকাউন্ট আপনার যদি ফোন নাম্বারে রিচার্জ করতে চান, বিল পেমেন্ট করতে চান, সব কিছুই আপনারা করতে পারবেন। আবার যে অফারগুলো থাকে সেই অফারে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কী কী অফার রয়েছে সেগুলো আপনারা খুব ইজিলি দেখতে পারেন। এখানে খুব ইজিলি আপনারা এগুলো করতে পারেন। বাট মেইন যে দুটো জিনিস রয়েছে সেটা আপনাদেরকে শিখিয়ে দিলাম,
স্টেটমেন্ট মানে অ্যাকাউন্টসের ট্রানজাকশনগুলো কী করে দেখবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে আদার্স কোনো অ্যাকাউন্টে কীভাবে টাকাটা ট্রান্সফার করবেন। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে, আপনারা এইভাবে আপনাদের ইওনো অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।